বিকেলবেলা হঠাৎই বরমশাই ফোন করে বলল বাজারে আসতে। আমি ঝটপট করে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে। আর বাজারে গিয়ে বরমশাইয়ের সাথে দেখা হতেই ও আমার হাতে ধরিয়ে দিয়েছিল এই ওয়ারেসটা। ওয়ারেস খেতে খেতে কিনে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আর তারপর গিয়েছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে টক দই নিয়ে বাড়িতে চলে আসবো এমন সময়ই দেখি পার্কের মাঠের ওখানে নির্মলদা বসেছে। আর নির্মলদাকে দেখে না আমার ভীষণই ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর দাঁড়িয়ে কপ কপ করে কয়েকটা ফুচকা খেয়ে টোনাটুনি একটু এদিক ওদিক ঘুরে চলে এসেছিলাম বাড়িতে ফিরেই ফার্স্টেই মিষ্টিকে রেডি করে দিয়েছিলাম। ও গিয়েছিল ওর পাপার সাথে একটুখানি মেলা ঘুরতে। আর ওর পাপা বাজার থেকে ফেরার সময় ওর জন্য নিয়ে এসেছিলো একটা পেন্সিলের বাস্ক, ড্রয়িং খাতা আর এই কর্নফ্লেক্সটা। চলো এবার তোমাদের বলেই ফেলি যে হঠাৎ করে তখন বরমশাই কেনই বা আমাকে বাজারে ডেকে পাঠিয়েছিল। আসলে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ আজকে, সেই ব্লগটা ছিল ঈদের দিনের ব্লগ। ঈদের দিন ওর পাপার কোনো একটা ফ্রেন্ড কুরবানি দিয়েছিল, আর সেই কুরবানিরই কিছুটা মাংস পাঠিয়ে দিয়েছিল বাড়ির জন্য। আর যেহেতু ঘরে পেঁয়াজ রসুন কিছুই ছিল না, তাই আমি ঝটপট করে চলে গিয়েছিলাম একটুখানি পেঁয়াজ রসুন আনতে। এরপর আমি টুকটুক করে মাংসটাকে একদম পরিষ্কার করে নিয়ে ধুয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম। এদিকে মুন আমাকে সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো কেটে দিচ্ছিল। আর মাংসে না আজকে প্রচণ্ড পরিমাণে চর্বি ছিল, সেই চর্বিগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম আর কিছুটা চর্বি মাংসে দিয়েছিলাম। ওইদিকে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছিল আর মা বাবা বসে টিভি দেখছিল। তো দেরি না করে তাই জন্য ভাবলাম যে একদিকে আলুটা ভাজতে দিয়ে দিই আর একদিকে মশলাটা কষিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। আর এই দেখো আমার মহারানী মেলা থেকে এসেই সোজা ওপরে দৌড়, যেহেতু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে সেটাকে ছুটেছে ফ্রিজে রাখার জন্য। আর সত্যি এতটাই অসহ্য গরম লাগছিল যে রীতিমতন তো রান্না করতে বসে আমার সিঁদুর গলে টপ টপ করে জল পড়ছিল। আর মেয়ের কানে যেই পৌঁছিয়েছে যে আমার গরম লাগছে, কোথা থেকে ফ্রিজের মধ্যে বরফ জমিয়ে রেখেছিল বেলুনের মধ্যে ভরে, সেই দুটো নিয়ে হাজির। আর ওই সময়ে ওই বরফের টুকরোগুলো মুখে লাগিয়ে সত্যি যেন আমি শান্তি পেলাম। মিষ্টি মেলার থেকে ফেরার সময় নিয়ে এসেছিল বাদাম, আর ঠাম্মি আর নাতনি মিলে বসে পড়েছিল বাদাম খেতে। এদিকে কিন্তু আমার মাংস কষানো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওদের 2 ভাই বোনকে দিয়ে এসেছিলাম 2 পিস টেস্ট করার জন্য, আর আমরা 2 বউ নিয়েছিলাম 2টো চর্বি। মুন বলল যে চর্বির পরিমাণটা আজকে অনেকটা বেশি আছে, তাই দিয়ে দাও একটুখানি কষিয়ে যাতে খাওয়া যায়। এই প্রথমবার কষা মাংসের চর্বি টেস্ট করলাম। তোমরা কারা কারা এরকম কষা মাংসের চর্বি টেস্ট করেছো বা ভালো লাগে কমেন্টসে জানিও। আর এদিকে মিষ্টি বসেছিল পড়তে, আর আমি এই ফাঁকে মাংসটাকে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম। এদিকে মাংস আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তখন প্রায় 9টা সাড়ে 9টাও বেজে গেছে। এখন মিষ্টিকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে তারপরে আমি খাবো। এইদিকে দেখছি আমার না একটু একটু খিদেও পেয়েছে, যেহেতু মিষ্টিকে খাইয়ে তারপর খাবো তাই জন্য বসেছিলাম 2টো বিস্কিট নিয়ে। এরকম টুকটাক খিদে কিন্তু আমার মাঝে মধ্যে পেয়েই থাকে, মানে টুকটাক সারাদিন ধরে মুখ আমার চলতেই থাকে, ঘুরি ফিরি আর এটা ওটা টুকটাক খেতেই থাকি। এরপর মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম, মিষ্টিকে খাইয়ে দিয়ে আমি বসেছিলাম নিজে খাওয়া দাওয়া করতে। আর যেহেতু মিষ্টিকে খাওয়াতে আমার অনেকটাই টাইম লাগে, আর এই ফাঁকে না বাড়ির সবাইও খেয়ে নিয়েছিল। মিষ্টিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছিলাম, আর আমি এক থালা ভাত নিয়ে গরম গরম মাংস দিয়ে বসে পড়েছিলাম হাপুস হুপুস করে খেতে। মাংসটা কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল, টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম মিষ্টির সমস্ত বই খাতা গোছাতে। কাল সামার ভ্যাকেশন শেষ হয়ে ওর মর্নিংয়ে স্কুল স্টার্ট হচ্ছে। যেহেতু মর্নিং স্কুল, তাই রাত্রিবেলায় না আমি সমস্ত বই খাতা ড্রেস এগুলো গুছিয়ে রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো প্রবলেমে পড়তে না হয়। সমস্ত বই খাতা ড্রেস গুছিয়ে দুষ্টুটাকে চেঞ্জ করিয়ে শুইয়ে দিয়েছিলাম, আর ওকে শুইয়ে দিয়ে আমি বসেছিলাম এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আমার অন্য কোনো মিনি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।